হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালো আছো। আর আমি নিজেও বেশ ভালো আছি। কালকের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে যে আজকে আমি জামাই ষষ্ঠী উপলক্ষে কিছু স্পেশাল শেয়ার করতে চলেছি। তাই চলে এসেছি ছাদের উপরে সকাল সকাল। প্রথমেই চলে এসেছি গাছগুলোর কাছে। আমি জানি আজ সারাদিনে অনেক ব্যস্ত থাকতে হবে, তাই গাছগুলোর জন্য একটু সময় বের করে জল দিয়ে দিলাম। তোমরা জানো, ছোট ছোট গাছগুলোর যত্ন নিতে অনেক ভালো লাগে, কারণ এসব গাছ আমাদের জীবনে একটা বড় অংশ হয়ে ওঠে। যখনই ব্যস্ততার মাঝে সময় পাই তাদের একটু ভালোবাসা দিতে ভুলি না। এখন আমি জানি তোমরা হয়তো বুঝতে পারছো আজকে শুরুটা একটু আলাদা। একদম সকালে উঠে প্রথমেই গাছগুলোর যত্ন নিলাম, তারপর স্নান সেরে শুদ্ধ হয়ে চলে এসেছি। আর জানো, সকালবেলায় কাজ শেষ করে স্নান করলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়, যেন এক নতুন দিনের শুরু হয়েছে। তারপর চলো, এখন আমি চলে এসেছি নিচে এবং তোমরা জানো রান্নাঘরেই ঢুকে পড়েছি। বাড়িতে অনেক অতিথি আছে, তাই সবাইকে চা বানিয়ে দিলাম। চা বানিয়ে একে একে সবাইকে সার্ভ করে দিলাম। এরপর চা খেয়ে একটু বিশ্রাম নিতে নিতে আমি বসে পড়েছি। ভাবলাম আজকে জলখাবারটা কি করা যায়। আজকে জলখাবারের মেনুতে থাকবে লুচি আর ঘুগনি, সঙ্গে নানা রকমের ফল মূল আর মিষ্টি। সব কিছু তৈরি হতে হতে আমি আর আমার দিদি মিলে লুচি বেলা শুরু করে দিলাম। লুচি ভাজার কাজটা প্রায় শেষের দিকে। আজকে যতটা রোচক খাবার হচ্ছে তাতে সবাই মনের মধ্যে একটা বিশেষ খুশি অনুভব করছে। এখন রান্নার কাজ প্রায় শেষ, তো আমরা সকলেই প্রস্তুতি হচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। স্নান করে রেডি হয়ে সবাই বেরিয়ে যাচ্ছি। এদিকে ঠাকুর ঘরে কাল থেকে যতটুকু কাজ হয়েছিল সবটাই আজকে ফাইনাল টাচ দিয়ে রেডি করা হয়েছে। তো দিদি সমস্ত জোগাড় সকাল থেকে করে নিয়েছে। এখন বাকি যা ছিল সেগুলোও জোগাড় করা হয়ে গিয়েছে। এখন আমরা বেরোবো মন্দিরে। এদিকে মা এবং দিদিরা টোটোতে যাবে, কারণ মা একটু অসুস্থ, তাই মায়ের জন্য একটা টোটোর ব্যবস্থা করেছি। অনেকটা দূর তো, তাই মা হেঁটে যাওয়া সম্ভব না। মা আর দিদি টোটো দিয়ে চাপিয়ে দিয়েছি। আর এদিকে আমরা মানে দাদা ভাই, তোমাদের জামাইবাবু আর আমি আজকে ষষ্ঠী পুজোয় হাঁটতে হাঁটতেই যাচ্ছি। তো আমরা যেহেতু ভিডিওটি শ্যুট করতে করতে যাচ্ছিলাম, তার জন্য আমি বললাম যে আমরা হেঁটেই যাব, তো তোমরা টোটোতে যাও। তারপরে আমরা দেখো বেশিক্ষণ সময় লাগলো না, সবার আগে মন্দিরে পৌঁছে গেছি। আর এসে দেখি ষষ্ঠী তলার জন্য সব প্রস্তুতি হয়ে গিয়েছে। গাছের আশেপাশে একে একে সব কিছু সাজানো হচ্ছে। তো এখানে পুরোহিত মশাই ষষ্ঠীর পুজোর জোগাড় করছেন। তো আমাদের সকলের পুজোর প্রস্তুতি একেবারে শেষের দিকে। তো দেখতেই পাচ্ছ মন্দিরের উপরে সবাই মিলে বসে আছি। আর এই জায়গাটায় কিন্তু অন্য সময় প্রচুর ভিড় থাকে, তো এইভাবে বসে থাকা সম্ভব হয় না। তবে এই বছর আমাদের একটু দেরি হয়ে গিয়েছে, তাই এবার লাস্ট মোমেন্টে এসে পৌঁছেছি। কিন্তু তাতে কি, আসলেই অনেকে শান্তিপূর্ণ এবং স্নিগ্ধ পরিবেশভাবে ভালো করে পুজোটা দিয়ে মনে অনেকটা শান্তি পেয়েছি। তো এইদিকে তোমরা যদি লক্ষ্য করো, এই যে বট গাছটা দেখছো, এটা হচ্ছে মা ষষ্ঠীর গাছ। তো আমাদের বিশ্বাস মা ষষ্ঠী এখানেই বিরাজ করেন। আর এই গাছে নচি পুজো দেবার জন্যই আমরা এখানে এসেছি। তো এখন ঠাকুরমশাই পুজো করছেন আর আমরাও সবাই মিলে বসে আছি। তো চারপাশটা পা চলে আসলো একেবারে শান্তি আর স্নিগ্ধতা নিয়ে। আসলে এমন পরিবেশ পুজো দেওয়ার অনুভূতি সত্যিই আলাদা। আজকের পুজোটা বেশ স্মরণীয় হয়ে থাকবে। আমরা এখানে একসাথে আছি, পুজো দিচ্ছি এবং মা ষষ্ঠীর আশীর্বাদে ভরপুর। এখন এখানে ষষ্ঠীকে প্রথমে মা জল দিলেন, তারপরে একে একে আমরা সবাই মাকে জল দিলাম। সত্যি বলতে মা ষষ্ঠীর আশীর্বাদ যেন আরও গভীরভাবে মেনে নিলাম আমরা। এরপর আমার পক্ষ থেকে যা যা করণীয় সেগুলো করলাম, আর পাখার বাতাসও দিলাম বাবুর মাথায়। একে একে সবাই নিজের মতো পুজো সম্পন্ন করেছে। পুজোর পর আমরা অবশ্য কিছু ছবি তুলে নিলাম। এই ছবির মুহূর্তগুলো জীবনের অংশ হয়ে থাকে। মন্দিরে এসে এমন কিছু স্মৃতি সংগ্রহ করা তো অবশ্যই প্রয়োজন। এখানে শুধু মা ষষ্ঠীরই মন্দির নয়, আরও বেশ কিছু মন্দির রয়েছে। শিব মন্দির, দুর্গা মন্দির, এমনকি বাবা ন্যাংটারও মন্দির।
আমরা সবগুলো মন্দিরে পুজো দিয়েছি। বিশেষত প্রত্যেকটি মন্দিরে শিবলিঙ্গের মাথায় একটু করে দুধ ঢেলে দিয়েছি, ধূপবাতি দেখিয়ে পুজো সমাপ্তি করলাম। তো এই প্রক্রিয়াগুলো আমাদের পুজোর পূর্ণতা দিয়েছে। এখানে প্রতিটি মন্দিরের জন্য আলাদা পদ্ধতিতে পুজো দেওয়ার প্রক্রিয়া হয়। শিব মন্দিরের শান্তি, দুর্গা মন্দিরের শক্তি, আর বাবা ন্যাংটার মন্দিরের ধরনের নির্ভীকতা। এই মুহূর্তগুলো একেবারে অদ্ভুত সুন্দর। তো আজকে ষষ্ঠী পুজো একেবারে সম্পন্ন। পুজো শেষে এই শান্তিপূর্ণ মুহূর্তগুলো আমাদের জীবনের সুন্দর অংশ হয়ে থাকলো। তো যাই হোক বন্ধুরা, আমরা সকলে মিলে আজকের দিনটিতে সত্যিই খুব আনন্দ করলাম, খুব সুন্দর সময় কাটালাম। হাসি মজা, পুজোর আনন্দ সব কিছু মিলিয়ে একটা অসাধারণ ছিল। তবে বাড়িতে ফিরে এসেও কিন্তু এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আর ভিডিও করার সময় পাইনি। অনেক কিছুই ছিল, তবে আজকের ভিডিওতে যা কিছু দেখেছো তা থেকেই অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সাথে। আজকের দিনটা অত্যন্ত আনন্দের ছিল, আর আশা করি এই ধরনের দিন প্রতি বছরই আমাদের জীবনে আসুক। আমরা সবাই একসাথে কাটালে এই মুহূর্তগুলো মনে রাখার মতো হয়ে থাকে। এটাই তো আসল জীবনের আনন্দ, তাই না বলো বন্ধুরা? তোমাদের কেমন কাটালে তোমাদের বাড়িতে তোমরা জামাই ষষ্ঠী? কিছু শেয়ার করতে চাও কমেন্টে জানিও, খুব ভালো লাগবে তোমাদের মতামত জানতে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। এছাড়া তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমাকে অনেক শক্তি দেয়, তাই আমাকে পাশে থাকার জন্য ধন্যবাদ। আর শেষ পর্যন্ত এই সুন্দর ভিডিওটির সাক্ষী হওয়ার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার প্রতি ভালোবাসা দেওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা। আশা করি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।